আপনার তাকদীর খারাপ, আপনার নসিব ভালো নয়, আপনার ভাগ্য মন্দ। কেননা যে কাজেই আপনি যান সেই কাজে আপনি অসফল হন। প্রিয় দর্শক, পরিশ্রম মেহনত করার পরও সংসারে উন্নতি নেই, জীবনে সমৃদ্ধি নেই, টাকা পয়সার তাঙ্গি, আর্থিক সংকট লেগেই আছে। এইভাবে করে হাজত প্রয়োজন কিছুই পূরণ হয় না, আবার বিপদের ওপরে বিপদ। এক বিপদ যায় তো আর এক বিপদ এসে হাজির। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক পেরেশানির মধ্য দিয়ে আপনি দিন যাপন করছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি ইসমে আজাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই ইসমে আজাম রাতেই আপনার ভাগ্যকে খুলে দেবে। এই ইসমে আজাম আপনার নসিবকে চমকে দেবে, আপনার তকদীরকে পাল্টে দেবে। বলুন সুবহানাল্লাহ। এবং উন্নতির দরজা খুলে যাবে, বরকতের দরজা খুলে যাবে। এইভাবে করে আপনি ধনী হয়ে যাবেন, সেরা ধনী হবেন। আল্লাহ পাক আপনাকে স্বনির্ভর করবেন। আর কখনো কোনোদিন অর্থের অভাবে অন্যের কাছে হাত পাততে হবে না। অর্থের অভাবে আপনাকে অন্যের মুখাপেক্ষী হতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন তারাক্কি, এমন উন্নতি আপনায় তিনি দান করে দেবেন। এই অসাধারণ পাওয়ারফুল ইসমে আজামের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইসমে আজাম কতটা পাওয়ারফুল দোয়া, কতটা শক্তিশালী দোয়া, যা কম বেশি আমরা সকলেই জানি। সুতরাং এই কঠিন সময়ে, এই কঠিন পরিস্থিতিতে, যেখানে কিছুতেই আপনার জন্য রাস্তা খুলছে না, কিছুতেই উন্নতি সমৃদ্ধি আসছে না, এই রকম পরিস্থিতিতে এক জায়গায় বসে বসে এই পাওয়ারফুল ইসমে আজমটি আপনি পাঠ করুন কেবলমাত্র 300 বার। ইনশাআল্লাহ আর আপনার পেছনে দেখতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে উন্নতি সমৃদ্ধি শুরু করে দেবেন। মনের আশা পূরণ হবে এবং যে হাজত, যে প্রয়োজনগুলো আপনি কিছুতেই অর্থের অভাবে আপনি পূরণ করতে পারছেন না, ইনশাআল্লাহ সহজেই তা পূরণ হয়ে যাবে। এইভাবে করে ইজ্জত, সম্মান, প্রভাব, প্রতিপত্তি আপনার বেড়ে যাবে। সমাজের মানুষ আপনাকে ইজ্জত দিতে, সম্মান করতে বাধ্য হবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন এবং জীবনকে পাল্টে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সিচুয়েশন, এমন সুন্দর পরিস্থিতি হালত আপনাকে দান করে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। প্রিয় দর্শক, সেই ইসমে আজমটি কি, চলুন এবার আমরা জেনে নেই এবং আমরা কিভাবে কোন নিয়মে এই ইসমে আজমটি পাঠ করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্রতা অর্জন করার জন্য আপনি অজু করবেন। পাক পবিত্র পানি দ্বারা সুন্দর করে অজু করবেন। এরপর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে। বিশুদ্ধভাবে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, কয়েক সেকেন্ড লাগলো পড়তে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আমার যে উম্মতি বিশুদ্ধভাবে
ইখলাসের নিয়তে অজুর পরই এই কালেমাই শাহাদাত পাঠ করবে, কিয়ামতের দিনে আল্লাহ পাক তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। এবার আপনার কাছে সিদ্ধান্ত, আপনি কোন দরজা দিয়ে প্রবেশ করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দরজা দিয়ে প্রবেশ করবেন আপনি নিশ্চয়ই সেই দরজা দিয়েই প্রবেশ করবেন। বলুন সুবহানাল্লাহ। এমন ইজ্জত, এমন সম্মান আল্লাহ পাক কিয়ামতের মাঠে আপনাকে দেবেন এই কয়েক সেকেন্ডের আমলের বিনিময়ে। বলুন সুবহানাল্লাহ। তাছাড়া বরকত সমৃদ্ধি তো আপনি দুনিয়ার হায়াতে যতদিন থাকবেন ততদিন তো আপনি পেতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই আমলটি অর্থাৎ কালেমায়ে শাহাদাত পড়তে আপনি ভুলবেন না। এরপর একটি নির্দিষ্ট জায়গায় বসবেন, পাক পবিত্র বিছানায় বসে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যার বাংলা অনুবাদ, হে আল্লাহ, আমি আপনার কাছে আমার জীবনের সমস্ত গুনাহ হতে ক্ষমা প্রার্থনা করছি। আপনি ছাড়া তো কোনো ইলাহ নেই, আপনি ছাড়া তো কোনো মাবুদ নেই, আপনি তো চিরঞ্জীব, আপনি তো নিয়ন্ত্রণকারী। হে আল্লাহ, আমি আপনার কাছে ফিরে এসেছি। প্রিয় দর্শক, ইস্তেগফারের এই বাংলা অনুবাদটা মাথায় রাখবেন আর ইস্তেগফারটি পড়বেন আর গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে পড়বেন। প্রিয় দর্শক, এই ইস্তেগফার সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমপরিমাণও হয়ে যায়, এই ইস্তেগফার 3 বার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে নিষ্পাপ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই ইস্তেগফার 3 বার পড়ে গুনাহ মুক্ত হয়ে যান। সেকেন্ডের মধ্যে আপনি সমস্ত গুনাহ হতে পবিত্র হয়ে যান। প্রিয় দর্শক, এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ শরীফ পড়বেন মহাব্বতের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে আপনি দরুদ ইব্রাহিম পাঠ করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বতে দরুদ পাঠ করলে আল্লাহ পাক ওই দরুদের পর যে আমল, যে দোয়া করা হয়, আল্লাহ পাক সাথে সাথে তা তিনি কবুল করে নেন। কোনো বাধা থাকে না, আসমান জমিনের মাঝে কোনো বাধা বিঘ্ন থাকে না, ডাইরেক্ট কবুলিয়াতের দরজায় সেই আমল, সেই দোয়া চলে যায়। বলুন সুবহানাল্লাহ। তাছাড়া 10টি রহমত নাজিল হয়ে যায় আর 10টি গুনাহ মাফ হয়ে যায়। গুনাহ না থাকলে মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়ে দেন, 10টি নেকি আল্লাহ পাক লিখে দেন, যা কিয়ামতের দিনে যখন আমল ওজন হবে সেই দিন এই 10টি নেকি এত ভারী হবে, এত ভারী হবে, আমি আপনি তা কখনোই কল্পনা করতে পারবো না। এইভাবে করে জান্নাতে আল্লাহ পাক 10টি মর্যাদাকে তিনি বাড়িয়ে দেবেন। এই রকম নগদ 10টি প্রতিদান আপনি পেয়ে যাবেন। সুতরাং একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন বিশুদ্ধভাবে। প্রিয় দর্শক, এরপর এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করবেন মাত্র 300 বার বিরতিহীন ভাবে। প্রিয় দর্শক, সেই ইসমে আজমটি হচ্ছে ইয়া মালিকাল মুলক, ইয়া মালিকাল মুলক, ইয়া মালিকাল মুলক, ইয়া মালিকাল মুলক। এইভাবে করে আপনি 300 বার পাঠ করেন, ইনশাআল্লাহ আপনি পাঠ করতে থাকবেন, ওদিকে আপনার মন্দ ভাগ্য দূরীভূত হবে, তাকদীর, মন্দ তাকদীর দূর হবে, ভাগ্য খুলবে। আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে করে আপনার হালতকে তিনি সংশোধন করে দেবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনার যদি বিশেষ কিছু চাওয়ার থাকে, বিশেষ কিছু দোয়া থাকে, ইনশাআল্লাহ
300 বার এই ইসমে আজম পাঠ করে সেই বিশেষ দোয়াটি আপনি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রাখুন, আল্লাহ পাক তা সাথে সাথে কবুল করে নেবেন। আপনার সেই বিশেষ দোয়া, আপনার বিশেষ কামনা ইচ্ছাগুলো যদি একাধিক থাকে, আপনি সবগুলো বলবেন, মনে মনেই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি শ্রবণকারী, তিনি সব কিছু জাননেওয়ালা। তিনি আপনার এই মনের ইচ্ছাকে, আপনার এই দোয়াগুলোকে তিনি পূরণ করে দিয়ে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ ইসমে আজম সুন্দর করে আমলটি করার চেষ্টা করবেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন এবং হার মন্দ খারাপি, অমঙ্গল অকল্যাণ হতে, আর্থিক সংকট হতে, অভাব অনটন হতে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যেন হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।